আচ্ছা, আমার এই ভিডিওতে আমি বলছি, আমরা তো সবাই আবৃত্তি শিখি। আবৃত্তি শব্দটার আসল মানেটা কী? আবৃত্তি কী? সবাই তো আবৃত্তি করছি, ঠিক আছে? প্রত্যেকেই আবৃত্তি করছি, শিখছি, বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছি, অনুষ্ঠানে করছি, ফেসবুকে করছি, ভিডিও বানাচ্ছি, ইউটিউব করছি। কিন্তু এই আবৃত্তিটা আমরা কিভাবে করতে পারি? কি কি দরকার এটার জন্য করতে গেলে? আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে? প্রথমে বলি, আবৃত্তি বলতে গেলে যেটা আমাদের একটু বড় হলে যেগুলো আমাদের পড়তে হবে, তার মধ্যে সবথেকে আগে যেটা জানতেই হবে, যেটা বলে গেছেন আমাদের পুরাকালের মুনি ঋষিরা, বা তৎকালীন যদি কোনো দেখি, সেটা হচ্ছে আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। সব ধরনের শাস্ত্রের, হ্যাঁ, যেটা হচ্ছে মূল প্রাণ, সেটাকেই বলছে আবৃত্তি। আমরা যখন ঋগ্বৈদিক যুগের দিকে তাকাবো, তখন দেখব যে বিভিন্ন মুনি ঋষিরা যজ্ঞের সময় যে মন্ত্রপাঠ করতেন, ঠিক আছে, বা বিভিন্ন সুর করে যে তারা সাম গানগুলো করতেন, হ্যাঁ, ঋগ্বেদ বা সামবেদে যেগুলো আমরা বলেছি, যেগুলো আছে আমাদের, সেগুলোকে কিন্তু আবৃত্তি বলতে হবে। মানে ওটাই কিন্তু প্রথম আবৃত্তির শুরু। সুর করে যে মন্ত্র পাঠ করা, হোম যজ্ঞ করার সময় তারা যেগুলো বলেছেন, হ্যাঁ, সেগুলো থেকেই প্রথম শুরু, যে কোনো কিছু আমরা বলতে পারছি একটা খুব সুন্দরভাবে শব্দ চয়ন করে। আরও যদি পিছিয়ে যাই, তাহলে দেখব যে আদিম যুগে যখন মানুষ কথা বলতে পারতো না, হ্যাঁ, যে সময়টা তারা কিছুই জানতো না, গুহার মধ্যে থাকতো, হ্যাঁ, সেই সময় তারা কি করতো? বিভিন্ন নানা রকমের শব্দ করে তারা নিজেদের কথাগুলোকে এক্সপ্রেস করার চেষ্টা করতো, বোঝানোর চেষ্টা করতো একে অন্যকে। মনে করো যাক, কেউ একটা হরিণ মেরে এনেছে, সে সেটাকে প্রকাশ করছে, ভাষা তো নেই তখন, তো তার শব্দ শুধু কয়েকটা, জাস্ট সে উ আ করে নানা রকম শব্দ করে সেটাকে অঙ্গভঙ্গি করে বোঝাবার চেষ্টা করছে। তারপরে সে গুহার মধ্যে এঁকে দেখিয়ে দিচ্ছে খোদাই করে, বা কখনো যে আমি আজকে এইভাবে হরিণটাকে শিকার করেছি। এটাও কিন্তু একটা সূত্রপাত আবৃত্তির, ঠিক আছে? মানে সে চেষ্টা করছে কিছু বলার, যেটা এখন আমরা একদম ছোট ইনফ্যান্ট বাচ্চাদের, প্রথম যারা যখন কথা বলতে পারে না, তার আগের স্টেজ যেটা থাকে না, যে উ আ নানা রকম শব্দ করা, এক্সপ্রেস করা নিজেকে, না ওদেরও কিন্তু ভাষা আছে, ঠিক সেই